দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে, পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনভর অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, মূলত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ায় কমলা সতর্কতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে কমলা সতর্কতা জারি। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি। রাতভর একাধিক জেলায় ভারী বৃষ্টি। সপ্তাহ পর্যন্ত এই সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি। রাতভর নাগারে বৃষ্টির জের, জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড। হলদিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। টানা বৃষ্টিতে ফুসছে হলদি নদী, হলদি নদীর জল উপচে হলদিয়ার রাস্তায়। যে ছবি আপনারা দেখছেন, কোথাও হাঁটু সমান জল, জলমগ্ন একাধিক ওয়ার্ড হলদিয়ায়। রাতভর নাগারে বৃষ্টির জের। সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, সকাল থেকেই আমরা দেখাচ্ছি যে বিভিন্ন জায়গা জলমগ্ন। তুমি রয়েছো, হলদিয়ার পরিস্থিতি তো ভয়াবহ, একাধিক ওয়ার্ড জলমগ্ন। দেখো, জেলার অবস্থা ভয়ঙ্কর, ভয়াবহ জানাচ্ছেন জেলা প্রশাসন। রাতভর চলছে তৎপরতা, কিন্তু তৎপরতা কার সঙ্গে করবেন, মোকাবিলা কার সঙ্গে? প্রকৃতির এই যে মার, সেটা ভয়ঙ্কর আকার নিয়েছে। এলাকার মানুষজন হলদিয়া শিল্পাঞ্চল থেকে চৈতন্যপুর, মহিষাদল থেকে জেলার যেখানেই তুমি চোখ রাখো এই ছবি। সেখানে আজকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসছেন হলদিয়া পৌর এলাকায়, কিন্তু পরিস্থিতি একেবারে ভয়াবহ। সারা রাত বৃষ্টি চলছে, টানা বৃষ্টি চলছে, এবং কয়েকদিনের বৃষ্টিতে একেবারে নাকানি চুবানি অবস্থা। দুর্গাচক টাউনশিপ, কোথায় যেখানে চোখ রাখবে প্রতিটি ওয়ার্ডই কিন্তু এফেক্টেড। এবং রাতেই যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনকে ফোন করে জানান যে চৈতন্যপুরের রামপুর যে চোখের হাসপাতালে জল ঢুকে গেছে ভেতরে, ক্ষতিগ্রস্ত, তার মোকাবিলায় তিনি সরাসরি ফোন করে নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে রাতেই কিন্তু তৎপরতা দেখায় প্রশাসনের লোকজন, হাসপাতালে গিয়েছেন কিংবা এলাকায় গিয়েছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা, যে বৃষ্টি থামছেই না। নাগাড়ে বৃষ্টি, রাতভর বৃষ্টি, তার ফলে একেবারে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তুমি জানো, আরো উদ্বেগের বিষয় যে টানা বৃষ্টিতে ফুসছে হলদি নদী। সেই হলদি নদীর জলও তো উপচে হলদিয়ার রাস্তায়। সুজিত, পুরোপুরি শুধু হলদি নদী নয়, জল বেড়েছে রূপনারায়ণ, হুগলির মতো চন্ডিয়া, কিংবা যেখানে তুমি তাকাবে যে নদী তীরবর্তী এবং সমুদ্র তীরবর্তী অর্থাৎ উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সেই জেলার উপকূল অঞ্চলের অবস্থা তো খারাপ হয়েছেই। তার সাথে বেয়াল নিকাশির কারণে হলদিয়া থেকে তমলুক, মহিষাদল থেকে নন্দকুমার, সর্বত্রই এক ছবি। এবং সেই ছবিটা যেটা ধরা পড়ছে, সেখানে দেখা যাবে মানুষের দুর্ভোগ, যে দুর্ভোগ চরম আকার নিয়েছে। একেবারে দুর্যোগ যেমন বলা যায় যে চরমে, সেই দুর্যোগের কারণে পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। মানুষ রীতিমতো বিপদে পড়েছেন। দুর্গাচকের মতো জায়গায় হাঁটু জল, টাউনশিপের মতো জায়গায় কোমর জল, এবং বেয়াল নিকাশি, একাধিক ওয়ার্ড জলমগ্ন। দুর্ভোগে পড়েছেন সেখানকার স্থানীয়রা। আমরা দেখাচ্ছি ছবি, দেখতে পাচ্ছি যে স্থানীয়দের সেখানে তাদের ত্রাণ তুলে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তাদের শুকনো খাবার দেওয়া হচ্ছে। প্রশাসন কতটা তৎপর, কি কি উদ্যোগ, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য? সুজিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যে কথা তুমি জিজ্ঞেস করছো তাতে প্রশাসন চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের যে চেষ্টা তাতে যে সমস্যা মেটার লক্ষণ তা কিন্তু এখনই হচ্ছে না। কারণ
প্রশাসনের তরফে যে ত্রাণ দেওয়া বা যা কিছু করা সেটা করতে গেলে যেসব দরকার তার মধ্যে থেকে বড় বিষয় যে নিকাশি যে বেহাল, তোমাকে যেটা জানালাম, সেই যে নদীর জল বেড়ে গেছে, সেই হলদি নদীর জল ঢুকে গেছে, তার ফলে এখনই কিছু করতে গিয়ে কিছু করতেই পারছে না এবং তার ফলে জল কিন্তু বাড়তেই আছে এবং এলাকায় বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে, এলাকার রাস্তাঘাট জলে ডুবে গেছে, মাটির বাড়ি জেলার কয়েকটি অংশে ভেঙে পড়েছে এবং এরকম টানা বৃষ্টি লাগাতার এবং বিরামহীন এবং এত মুষলধারে এবং ব্যাপকভাবে বৃষ্টি চলছে। সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকেও টানা বৃষ্টি, আর বৃষ্টিতে জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড। বেহাল দশা, যে ছবি আপনারা দেখছেন, দুর্যোগে দুর্ভোগে সেখানকার স্থানীয় বাসিন্দারা। বেশ সুজিত, ভারী বর্ষণের কারণে আজ প্রত্যেকটা জায়গায় প্লাবিত, আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। আর এর মূলত কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফিশারি নির্মাণ করে ফেলেছে, যার জন্য কী হচ্ছে, আমাদের নিকাশি ব্যবস্থার সমস্যা, জল বেরোতে পারছে না। আমাদের এই পাড়াতে একটা সমস্যা, আমাদের ড্রেন নেই, ড্রেন না থাকার জন্যই আমাদের এই জলটা বেরোতে পারেনি। জল নিকাশি না করার জন্য জলটা জমে আছে চারিদিকে, খুবই সমস্যা হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, রান্না বান্না করা যাচ্ছে না। এবার আপনাদের ময়নার ছবি দেখাবো। ময়নায় জলের স্রোতে ভাঙলো বাঁশের সাঁকো। টানা বৃষ্টিতে বেড়েছে চন্ডিয়ায় নদীর জল। সাঁকো ভাঙায় ভগবানপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুই পাড়ের বাসিন্দারা। বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে বিপর্যয়। চন্ডিয়ায় নদীর জল বেড়েছে, সাঁকো ভেঙে গিয়ে ভগবানপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। চরম দুর্ভোগের মুখে দুই পাড়ের বাসিন্দারা। আমাদের যে আসনান খেয়াঘাট, যেটা আসনান এবং গুড়গ্রামকে এক জয়েন করে, যে বাঁশের ব্রিজটা ছিল সেটা অতিরিক্ত জলের চাপ এবং পানার চাপে সেটা কিন্তু ভেঙে গেছে। তাই জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখন এখানে খেয়াঘাটের যে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে, তাই আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়ে আসবেন না। একাধিক জেলা জলমগ্ন পটাশপুরে পৌঁছলো ত্রাণ। টানা বৃষ্টিতে ফুসছে বাঘুই কেলেঘাই। পটাশপুরের গ্রামে স্পিড বোটে পৌঁছলো ত্রাণ পৌঁছে দিলেন সেচমন্ত্রী, মহকুমা শাসক। আর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কতটা তৎপর জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো, একেবারে যেখানে বাবুই নদী এবং কেলেঘাই নদী কিন্তু যেখানে টানা বৃষ্টির কারণে পলাশপুর 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার, বিশেষ করে গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। সেক্ষেত্রে গ্রামগুলিতে কিন্তু এখানে যান চলাচল স্পিড বোটে করে, যেখানে সেচমন্ত্রী অরূপ দাস এবং মহকুমার শাসক করণবীর কৃষক এবং একাধিক আধিকারিক সহ এলাকায় কিন্তু ত্রাণ নিয়ে অন্বেষণ করে। ওকে, বেশ। যে ছবি আপনারা দেখছেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুর জেলার বিভিন্ন জায়গা জলমগ্ন। পটাশপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। জলমগ্ন পটাশপুর, তৎপর প্রশাসন। ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। জলমগ্ন পটাশপুরে পৌঁছলো ত্রাণ। টানা বৃষ্টিতেই ফুসছে বাঘুই কেলেঘাই। পটাশপুরের গ্রামে স্পিড বোটে পৌঁছলো ত্রাণ পৌঁছে দিলেন সেচমন্ত্রী, মহকুমা শাসক। নদী লাগোয়া এলাকায় ঘর ছাড়া বহু। দুর্গম এলাকায় স্পিড বোটে পৌঁছলো ত্রাণ। প্রচুর পরিমাণে জল বাড়ছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঘর বাড়ি ডুবে গেছে অনেকের, আর চাষবাসও নষ্ট হয়েছে। সবজি চাষের কাছ থেকে সব রকম ক্ষতি হয়েছে। আমাদের পাশে দাঁড়াবে বা বন্যা ত্রাণ কিছু জন্য দিয়েছে, আবার আমাদেরকেও দেওয়ার জন্য সহযোগিতা করবে। আমরা সমস্ত বাড়িতেই ত্রাণ পৌঁছে দিচ্ছি। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে, কোনো মানুষের যাতে অসুবিধে না হয়। আরো জল বাড়ে বা কোনো বিপর্যয় তৈরি হয়, তাহলে প্রয়োজন ভাবে এদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য এনডিআরএফ টিমও রেডি আছে আমাদের।